তিনি শুধু আমাদের কমিশন পাবেন, তিনি কাজের পাগল, কাজের মানুষ, তার জন্য আমাদের হাটে ঘাটে মাঠে বাড়ি বাড়ি আমাদের কাজ করতে হবে। আমরা আজকে এখানে করতে বসলে বাড়ি যাবো, আর মাত্র 2-3 মাসের ভিতরে কিন্তু নির্বাচন হবে, এতে কিন্তু সম্ভব হবে না। আমি আবারও বলি, 4 দলীয় জোট, আমাদের যে শরিক দল ছিল জামাত ইসলাম, তারা আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলেন না, আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই হিসাবে আজকে এখানে শুরু করলাম, এবং আমার পরিষ্কার স্পষ্ট কথা আপনাদেরকে সাথে নিয়ে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন প্রত্যেকটি ওয়ার্ড এবং ইতিমধ্যে আমাদের লিফলেট তৈরি কাজ চলছে, 2-1 দিনের ভিতরে চলে আসবে। আমি এই আমাদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আপনাদেরকে সামনে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের গ্রামে গ্রামে আমরাও লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমরা ভোটের জন্য যাব। আমার শ্রদ্ধেয় সভাপতি প্রধান শিক্ষক, আমার শিক্ষাগুরু, ওনার পাশে দাঁড়িয়ে এত কথা বলা আমার সময় পাই না। তারপরে স্যার যে কথাটি বলেছেন সেই কথার ধারাবাহিকতায় আপনাদের কাছে বলবো, আপনারা আমরা যারা এখানে আছি প্রায় সবাই বিবাহিত, কিনা বলেন? অবিবাহিত লোক আমাদের সবাই। আপনারা বাড়ির খবর রাখেন, আপনাদের বাড়ির একলা নিয়ে যাচ্ছে কি ঠিক বলো, কিন্তু আপনারা কেউ খবর রাখেন। সে কারণে বিশেষ করে আমার পশ্চিম প্রান্তের যে ওয়ার্ডগুলো আছে, আমরা আসলে তাদেরকে অনুরোধ করবো, আমাদের মহিলাদের কাছে যার একান্ত প্রয়োজন, যতটা পুরুষ ভোট তার চাইতেও একটু বেশি ভোট সারা বাংলাদেশের ভোটারের চাইতে মহিলা ভোট একটু বেশি। আমরা আজকে মিটিং করছি, পুরুষরা আমাদের সমস্ত মহিলারা নেই, আছে? আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের বীরনেতা জনাব হাবিব সাহেবের নির্দেশ ক্রমে তালাথানায় কয়েকদিন আগে কুমিল্লা বলমঠে মহিলা সমাবেশ হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সেখানে এসেছিলেন, এবং প্রত্যেকটা ইউনিয়ন সেখান থেকে যে মহামিলনের একটা মহিলা সমাবেশ হয়েছে। আমাদের করতে হবে, ইতিমধ্যে আমাদের অন্য ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের মহিলাদের নিয়ে কর্মী সমাবেশ চলছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের প্রিয়দের অনুরোধ করবো, আমরাও এটা হচ্ছে দিনের বেলায় পুরুষদের নিয়ে আমরা করছি, দিনের বেলায় 9 ওয়ার্ডে আমরা মহিলাদের নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার কমিটি করার দরকার নেই, আমরা মহিলা সাংবাদিক করি। কি আপনারা একটা বলছেন বলেন? পরিষ্কার কথা, আমরা নির্বাচনকে সামনে রেখে বসে থাকতে পারিনি। মহিলা আমাদের অর্ধেক ভোট, পুরুষ অর্ধেক ভোট। আমাদের মহিলাদের নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক চলে, অথচ আমরা পুরুষরা খবর রাখি। আপনারা প্রত্যেকে বাড়িয়ে সচেতন হন, আপনার পরিবারকে আপনার বুঝান। পরিষ্কার কথা হচ্ছে, মহিলাদের ভোটের যেমন মূল্য আমার ভোটের তেমন মূল্য। আগামীতে অন্তত পক্ষে আমরা আমাদের মহিলাদের সেইভাবে গড়ে তুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হাবিবের পক্ষ থেকে বাড়ি বাড়ি দিয়ে ভোট প্রার্থনা করে। কি আপনার বাড়বেন বলেন? যদি উন্নয়ন চান, যদি কাজের মানুষ চান, হাবিব সাহেবের প্রয়োজন। আর হাবিব সাহেব তারা বলার 24 ইউনিয়ন একটা পৌরসভা, একটি মানুষের পক্ষে কিন্তু সম্ভব না তিনি এইভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেহেতু যারা দূর থেকে চান্দিয়া পর্যন্ত কোনো একটি মানুষের সম্ভব না। সেখানে আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাইরা সমর্থক না, প্রত্যেকে আমি হইতে হবে, হইলে মানসিকতা দ্বারা যদি ভোট প্রার্থনা করতে হবে। আগামী দিনে যে ভোট হবে সেই ভোট সুস্থ সুন্দর হবে। কেউ তাদের দিকে তাকাইয়ে অমুক দেব না, অমুক দেব না, এদিকে এসে না, কেউ কেন্দ্রে যেতে দেব না, এই ধরনের কোনো কথা থাকবে না। ভোট হবে, আমরাও চাই ভোট হবে, সুস্থ সুন্দর ভোট হবে, যার খুশি তার ভোট দেবে। আমাদের নেতার পক্ষে আমরা সেই জোয়ার করব, চান্দিয়া থেকে জেঠুয়া জালালপুর পর্যন্ত ঐক্যবদ্ধভাবে। তালাথানায় যাদের আত্মীয় আপনারা শুনেছেন, তালাথানায় রিক্সাওয়ালাতে ধরে, ভ্যানওয়ালাতে ধরে চাকরিজীবী থেকে প্রত্যেকটি মানুষ হারিয়ে ছাড়ার কোনো কথা নেই। আমি কয়েকদিন গিয়েছি তার সাথে, থাকবে খাওয়ায় রাত পর্যন্ত তাদের সাথে থাকবে, এবং 7টা পর্যন্ত এই গাড়ি মোটরসাইকেলে বসবে, তার কিন্তু রেখে যায়। আমরা কলরাম লোক এই রাজনীতি থেকে কিন্তু অনেক পিছিয়ে আছি। তারপরেও কিন্তু কলরাম তারা যারা রাজনীতি করে তারা জানে সোনাবাড়ি ইউনিয়ন বিএনপির ঘাঁটি।
কি আপনারা জানেন বলে না? আমাদের ইউনিয়নে প্রায় 20,000 ভোট বলার হয় বসে, কিন্তু অনেক নেতারা হিসাব করে সোনাবাড়ি ইউনিয়ন বিএনপির ঘাঁটি, বিএনপির সর্বোচ্চ ভোট এবং শুরু করছি। এবং আমি সত্য কথা বলি, যুগিখালী ইউনিয়ন আমাদের চেয়ে ছোট ইউনিয়ন, সেখানে 14,000 ভোট, সোনাবাড়ি ইউনিয়নে 20,000 ভোট। আয়তনের দিক থেকে, ভোটারের সংখ্যার দিক থেকে যুগিখালী বেশি, কম। সেখানে যে পরিমাণ ভোট পায়, রেশিও অনুযায়ী সোনাবাড়িয়া তার চেয়ে বেশি পায়। আমি পরিষ্কার এতটুকু কথা আপনাদের কাছে দাবি রাখবো, আমি আপনাদের গ্রামের ছেলে, আমাকেও আপনারা 2বার চেয়ারম্যান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আর 2বারও ইচ্ছা থাকলেও আপনারা পারেননি, আপনাদের ইচ্ছা থাকলেও পারেননি। তারপরও আমি এখন সাধারণ একজন মানুষ হিসেবে, আপনি আমি যেমন সবাই আমরা সমান, আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচিত করার জন্য আমি কারো জোরে হাত জোড়ে আপনাদের কাছে বিনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ করব, এই মিটিং শেষ না, প্রত্যেকটা গ্রামে, পাড়ায়, মহল্লায়, ঘাটে ঘাটে, বাড়িতে আমাদের জন্য আপনারা ভোট চাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মা বোনদের কাছে যাবেন, এইটুকু অনুরোধ করছি। আজকে দক্ষিণ সোনাবাড়ি আলাদা আমাদেরকে শিখাই দিয়েছে যে কিভাবে অনুষ্ঠান করতে হয়, কত সুন্দর পরিপাটি একটি অনুষ্ঠান, কোনো জায়গায় নেই কোনো বিশৃঙ্খলাকে, নেই কোনো সমস্যা নেই, হয়ে উঠল কত সুন্দর আয়োজন। এরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। দিনের বেলা হবে মহিলাদের সমাবেশ, সন্ধ্যার পরে পুরুষ সমাবেশ। তারপরে আমরা যারা ইউনিয়ন নেতৃবৃন্দ প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যে লিফলেট বিতরণ করে ভোট চাবো। কি একমত আছেন? পরিশেষে